হিংসা করা এমন একটি মারাত্মক গুনাহ। হিংসা যদি আপনি কারো উপরে যদি আপনি হিংসা করেন, তাহলে আপনার আমল এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। কাঠকে যেমন আগুন জ্বালিয়ে দেয়, হিংসা হলো মানুষের আমলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আমল বরবাদ করে দেয়। এই হিংসা নামক গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আপনি কারো উপর হিংসা করেন, তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। যারা হিংসা করে তারা কখনো উন্নতি করতে পারে না। তাদের মাথার মধ্যে শুধু টেনশন থাকে, তারা কখনো ভালো থাকতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, হিংসা থেকে দূরে থাকবেন। ও আম্মা জানেরা, হিংসা থেকে আপনারা দূরে থাকবেন, কারণ আমল আপনার বরবাদ হয়ে যাবে। যত আমল করেছেন হিংসার কারণে সব আমল বরবাদ হয়ে যাবে। যদি আপনার উপর কেউ হিংসা করে, তাহলে আপনি কি করবেন? যদি আপনার উপর কেউ হিংসা করে, আপনার উপর যদি নজর যদি দেয়, তাহলে আপনি একটি আমল আপনি বেশি বেশি করবেন। সেই আমলটি হলো সূরা ইখলাস করবেন বেশি বেশি, সূরা নাস করবেন বেশি বেশি, সূরা ফালাক করবেন বেশি বেশি। এই তিনটা সূরা আপনি সর্বদা পড়বেন। যদি কেউ আপনার উপর হিংসা করে আপনি বুঝতে পারেন, তাহলে সর্ব অবস্থায় এই তিনটা সূরা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ও আল্লাহ, আপনি আমাকে হিংসাকারীর হিংসা থেকে আপনি আমাকে বাঁচান। এরে আল্লাহর বান্দা, আপনি কারো উপর হিংসা করবেন না। আপনার উপর কেউ যদি হিংসা করে, তাহলে আপনি এই তিনটা সূরা বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ, যদি কেউ আপনার উপর হিংসা করে, তারপরেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আল্লাহর বান্দা, হিংসা করার দ্বারা আপনার আমলের নূর উঠে যাবে, আল্লাহর নূর আপনার অন্তর থেকে বিদায় হয়ে যাবে। 2 নাম্বার হলো, বান্দা কখনো তুমি অহংকার করবা না, অহংকার থেকে দূরে থাকবা। অহংকার যদি করো, আল্লাহর নূর তোমার অন্তরের মধ্যে কখনো আসবে না। অহংকার করেছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান অহংকার করার কারণে সে আল্লাহর কাছে বিতাড়িত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, অহংকার এমন একটি গুনাহ। অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা। অহংকার করবে শুধুমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহই অহংকার করার মালিক। দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না, কারণ তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার আমার কোনো পরিচয় ছিল না। আমার আল্লাহ তোমার আমার পরিচয় করায় দিয়েছেন। তুমি আমি শুধুমাত্র একটি নাপাক পানি ছিলাম, ওখান থেকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, শুধুমাত্র আল্লাহ নিয়ে আসছে। করে বান্দা, এজন্য শুধুমাত্র অহংকার করবেন হলেন আমার আল্লাহ। 3 নাম্বার হলো, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য যদি আপনি করেন, অর্থাৎ কোনো মুসলমানকে যদি আপনি ছোট মনে করেন, অর্থাৎ নিম্নমানের মুসলমান মনে করেন, তাহলে আপনি শুনে রাখেন, আপনি কখনো উন্নতি করতে পারবেন না এবং আল্লাহর নূর আপনি কখনো পাবেন না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাহলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। এরে আল্লাহর বান্দা, যারাই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে
যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কখনো কামিয়াব হতে পারে না, উন্নতি করতে পারে না, আল্লাহর নূরও তাদের অন্তরের মধ্যে ঢুকবে না। এজন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য থেকে বিরত থাকবেন। 4 নাম্বার হলো মানুষের প্রতি দয়া করবেন, দয়ালু হওয়া লাগবে। আপনি যত মানুষকে দয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বেশি দয়া করবে। আপনি মানুষকে কষ্ট দিবেন, আল্লাহও আপনাকে কষ্টের মধ্যে ফালাবে। আপনি মানুষকে দয়া করবেন না, আল্লাহ আপনাকে দয়া করবে না। আল্লাহ বলে, যেই বান্দা আমার বান্দা বান্দিদেরকে দয়া করে আমি আল্লাহ স্বয়ং তাকে দয়া করি। এজন্য প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার হলো আল্লাহর নূর পাওয়ার জন্য হিংসা করা যাবে না। হিংসা এমনভাবে মানুষকে ধ্বংস করে যেমন আগুন কাঠকে পুড়ে ছারখার করে দেয়। হিংসা করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনি আমল করে কোনো লাভ হবে না, ওই আমলগুলি ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার, আপনাকে কেউ যদি হিংসা করে 3টা সূরা বেশি বেশি পাঠ করবেন, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস, এই 3টা সূরা বেশি বেশি পড়বেন। 3 নাম্বার, অহংকার থেকে দূরে থাকবেন। আল্লাহর নূর যদি পেতে চান অহংকার থেকে দূরে থাকবেন। 4 নাম্বার, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করলে আল্লাহ আপনার উপর খুশি, আল্লাহ আপনার অন্তরে নূর দান করবে। 5 নাম্বার, মানুষের প্রতি দয়ালু হবেন, মানুষকে মহব্বত করবেন, দয়ালু হবেন, ইনশাআল্লাহ আল্লাহর নূর আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন।